আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। বাংলা সেকেন্ড পেপার ক্লাস 9-এ যারা উঠছে, বিশেষ করে তাদের কাছে হায়ার ম্যাথ, ফিজিক্স, ঠিক আছে, বিশেষ করে সায়েন্সের কাছে হায়ার ম্যাথ, ফিজিক্স এর পর বা এর সমতুল্য কোনো একটা সাবজেক্ট যদি অনেক ভয়ানক থাকে, সেটা হচ্ছে বাংলা সেকেন্ড পেপার। ঠিক আছে, বিশেষ করে আমার কাছে ভাই, আমি বলি বাংলা সেকেন্ড পেপারকে আমি বাঘের মতো ভয় পাইতাম। ঠিক আছে, কেন ভয় পাইতাম? এর কারণ হচ্ছে ভাই, এখানকার অনেক এমসিকিউ। আমি বাংলা সেকেন্ড পেপার যখন এসএসসি পরীক্ষা দিতে যাই, আমি সেখানে একটা ব্লান্ডার করছিলাম। ঠিক আছে, যে কোশ্চিন কঠিন হয়েছিল, ঠিক আছে, পারতেছি না ভাইয়া, পারতেছি না, এত পড়ছি বাংলা সেকেন্ড পেপার পারি না। এর কারণ হচ্ছে কি জানো, বাংলা সেকেন্ড পেপারকে আমি যে ভয় পাচ্ছি, এই ফিয়ারটা বুকে মনের মধ্যে ঢুকে গেছে। এটা কখনো করা যাবে না যে তুমি ভয় পাচ্ছ, ঠিক আছে, তুমি পারতেছো না, ওকে, পড়লে পারবা, কিন্তু এই যে একটা ভয় যে আমি পারবোই না, এটা মনের মধ্যে কি করা যাবে না, ইনপুট করাই যাবে না। ঠিক আছে, সো বাংলা সেকেন্ড পেপার পড়তে হলে কিছু টেকনিক অবলম্বন করা উচিত আমি মনে করি, যার কারণে তোমার বাংলা সেকেন্ড পেপারের পড়ার ফ্লোটা অত্যন্ত ভালো হবে। ঠিক আছে, পরবর্তীতে আমি এই টেকনিকটা অ্যাপ্লাই করছিলাম হচ্ছে ইন্টারমিডিয়েটে। ঠিক আছে, তো বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে যেটা আমি প্রথমে বলতে চাই সেটা হচ্ছে বুঝে পড়া। বুঝে পড়া বলতে কি, যেমন বাংলা সেকেন্ড পেপারে তুমি যখন ধ্বনি পড়বা, মহাপ্রাণ প্রাণ অল্প প্রাণ পড়বা, বা হচ্ছে কি নত সত্য বিধান পড়বা, ঠিক আছে, তো এখান থেকে কোশ্চিন আসে কি, স্বভাবতই মূর্ধন্য আছে কোনটাতে, ঠিক আছে, বা মূর্ধন্য স আছে কোনটাতে, এবং এখানে আসে অনেক সময় তালব্য বর্ণ কোনটা, ঠিক আছে, তারপর কি যে তোমার ক বর্গীয় বর্ণ কোনটা, বা খ বর্গীয় বর্গ কোনটা, বা উ, এই কি বলে, চ বর্গীয় কি, ক, খ, গ, ঘ, উ, ঠিক আছে, তো এই তো বর্গ তো 5টা, ঠিক আছে, তো এখানে আসে বর্গবর্গীয় বর্ণ কয়টা, তারপর হচ্ছে মহাপ্রাণ বর্ণ, অল্প প্রাণ বর্ণ। সো এই জিনিসগুলো মনে রাখবা। ঠিক আছে, মনে রাখবা কীভাবে? মনে রাখার উপায় হচ্ছে দাগানো বই। তোমাকে অবশ্যই বইটা দাগাইতে হবে, যে আমি ভাইয়া এখান থেকে এমসিকিউ আসতে পারে, আমি এটা দাগাইলাম। আমরা যখন হচ্ছে তোমার ইয়াতে কি বলে 9-এ ছিলাম, তো আমরা একটা ছন্দ পড়তাম, ক, চ, ট, ত, প, মানে ক বর্গীয় যত আছে আমরা পড়তাম হচ্ছে এইভাবে, ক, এই যেভাবে ক, চ, ট, ত, প, ঠিক আছে, খ, ছ, ঠ, থ, ফ, এইভাবে পড়তাম। ঠিক আছে, কচ্চটত্ত প, খচ্চটত্ত ফ, এইভাবে পড়তাম বিষয়টা আর কি। তো এটা এই ছন্দটা শিখছি হচ্ছে স্যারের কাছ থেকে, আমাদের শ্রদ্ধেয় তসলিম স্যারের কাছ থেকে আর কি। ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, ত, ফ, তারপর হচ্ছে গজ ড দ ব। তো এই যে জিনিসটা ছন্দ আকারে পড়া, এটা চেষ্টা করতে হবে। তো আমাদের এই কোর্সটা যদি তুমি দেখো, যে ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম ফর ক্লাস 9, এখানে বাংলা সেকেন্ড পেপার যারা ক্লাস নিছে, তারা অত্যন্ত ভালোভাবে তোমাদের এই জিনিসগুলো কিন্তু মেনটেন করছে। যেখানে ছন্দ দরকার, তারা সেখানে ছন্দ দিয়ে বুঝাইছে। ঠিক আছে, যারা ক্লাস নেয় তারাই ক্লাস নিছে, কিন্তু বিশেষ করে যারা ইন্টারমিডিয়েটে ক্লাস নেয়। তো তোমাদের কাছে বোঝানোর জন্য যতটুকু দরকার তোমরা পেয়ে যাবে আমাদের এই কোর্সে। তো এখন আসো, যে আজেইরা মুখস্থ করা বাংলা সেকেন্ড পেপারে, আজেইরা অনেক জিনিস আছে, ঠিক আছে, তোমাকে মুখস্থ করাবে। সো এত দরকার নাই, তুমি বুঝে পড়বা। যেমন হচ্ছে কারক, কোন কারকে কি বিভক্তি, ঠিক আছে, বা এটা হচ্ছে কোন সমাস, এই জিনিসগুলো বুঝে পড়ার জিনিস। তুমি যদি বুঝে পড়তে পারো, আজেইরা তো তোমাকে মুখস্থ করতে লাগবে না। তারপর হচ্ছে প্রিভিয়াস কোশ্চিন অ্যানালাইসিস। তুমি বাংলা ফার্স্ট পেপার, এই সরি সেকেন্ড পেপার হচ্ছে একটা চ্যাপ্টার পড়ছো, ধ্বনি পড়ছো, বা হচ্ছে বর্ণ চ্যাপ্টারটা পড়ছো, বা হচ্ছে সমাসই পড়ছো, বা কারক পড়ছো, পড়ার পর সেখান থেকে প্রিভিয়াস ইয়ারে বোর্ডে আসা কোশ্চিন কী কী আছে, সেই কোশ্চিনগুলো আরেকবার হাইলাইট করো এবং পড়ো। এইটা পড়লে দেখবা যে তোমার 9-এ হাফ ইয়ারলি তো রেজাল্টটা ভালো হবে, এবং কি ফাইনালও ভালো হবে, দেখবা পরিশেষে এসএসসি রেজাল্টটাও ভালো হয়েছে। তো কয়টা জিনিস বললাম, এক, বুঝে পড়তে লাগবে, ছন্দ দিয়ে পড়তে পারো, যেমন কি ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, ত, ফ, মানে আমি জাস্ট অ্যাজ এ একটা এক্সাম্পল দিলাম, যেমন হচ্ছে চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ বন, কল্যাণ শোণিত মণি, স্থানগুণ পুণ্যবেণী, এই যে ছন্দগুলো আছে, ঠিক আছে, এইটা হচ্ছে কি করবা, মুখস্থ রাখার চেষ্টা করবা। কারণ এখন যত ভালোভাবেই মুখস্থ করবা, এইটা তুমি যখন পরবর্তীতে দেখবা যে এক্সাম দিতেছো, তখন কাজে লাগতেছে। ঠিক আছে, ইন ফিউচারও কিন্তু এই জিনিসগুলো কাজে দিবে, এবং চেষ্টা করবা মেমোরাইজ করার, যেটা দরকার। তারপর কি বললাম, আজেরা মুখস্থ করা যাবে না, যে জিনিসগুলো মনে হচ্ছে যে পরীক্ষা আসবে না, সেই জিনিসগুলো স্কিপ করবা। এটা কিভাবে বুঝবা যে পরীক্ষা আসবে না? প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন অ্যানালাইসিস করবা। সেটা কিভাবে, যে তোমার একটা চ্যাপ্টার শেষ হয়েছে, তুমি সেই চ্যাপ্টারটার কোশ্চিন সলভ করো যেগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারে বোর্ডে আসছে, তাহলে তো তুমি বুঝতে পারতেছো যে কোন ধরনের কোশ্চিন কি আসে। ঠিক আছে, তাহলে বাংলা সেকেন্ড পেপারে প্যারা না খাওয়ার জন্য এই জিনিসগুলো করতে লাগবে। সো বাংলা সেকেন্ড পেপার নিয়ে একটা মজার ঘটনা বলি। আমি যখন এসএসসি পরীক্ষা দিই, আমাদের সেন্টার ছিল হচ্ছে গভর্নমেন্ট গার্লস স্কুলে। তো আমার সিটটা ছিল একদম সেকেন্ড বেঞ্চে। ঠিক আছে, তো
একই তো দিনাজপুর জেলা স্কুল, তার উপর গার্লসের সিট পড়ছে, অ্যান্ড বাংলা সেকেন্ড পরে কোশ্চিনটা হয়েছে কঠিন। আর ওই দিন ম্যাজিস্ট্রেট আসে একদম সামনে দাঁড়ায় আছে, একদম এমনি দাঁড়ায় আছে। তুমি একটা জিনিস পারতেছো না, পারতেছি না তো পারতেছি না, এদিকেও মাথা ঘুরায় ওইদিকেও মাথা ঘুরায়, পারি না, 4টা কোশ্চিন পারতেছিলাম না, পারলামই না। সো আমি পরীক্ষা দিয়ে বেরোয় আমি স্যারের ফোন দিছি, স্যারকে বলতেছে কী অবস্থা, আমার স্যার 4টা কোশ্চিন ভুল হয়েছে, পারি নাই। তো পরে যখন রেজাল্ট দেয় তখন দেখি যে আসলেই 4টা ভুল হয়েছে। সো এই যে জিনিসটা আমি যে ভুল করছি, কেন করছি, আমি কি পড়ি নাই, পড়ছি, কিন্তু একটা জিনিসে ঘাটতি ছিল, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনটা আমি ঠিকমতো অ্যানালাইসিস করতে পারি নাই। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি, এই যে শুরুর ভয় পেয়ে গেছিলাম যে আমি আসলে বাংলা সেকেন্ড কম পারি। এই জিনিসগুলো মাথা থেকে বের করতে লাগবে, এবং যা যা বলছি এই জিনিসগুলো তুমি যদি মেনে চলো, বাংলা সেকেন্ড পেপারে তুমি অনেক ভালো করতে পারবা। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।